12, 13, 14, 72 ঘন্টা এটা হলো প্রাথমিক প্রতিবিকি ধর্মঘট। এটা যদি মানা হয় সেটা পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। আপনারা সকলেই জানেন আগামী 11ই আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন কেন্দ্রীয় মালিক এবং শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের পক্ষ থেকে 8 দফা দাবিতে সরকারের কাছে অর্থাৎ মাননীয় যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা লিখিতভাবে এই দাবিগুলি আমরা প্রেস করেছি। গত 5 দিন আগে আমাদের যোগাযোগ উপদেষ্টা ডেকেছিলেন এবং ইতিমধ্যে আমরা প্রেস কনফারেন্স পরিবহন মালিক এবং শ্রমিকদের এই দাবির পক্ষে ক্যাম্পিং চলছে। এর আলোকে গত 5 দিন আগে যোগাযোগ উপদেষ্টা আমাদেরকে ডেকেছে। ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি 2-1টাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল। আমরা সেই আবেদনে সাড়া না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আগামী 11ই আগস্ট রোজ মঙ্গলবার বিকেলের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয়, 12ই আগস্ট ভোর 6টা হতে 15ই আগস্ট শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন, সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা 72 ঘন্টার ধর্মঘট পালন করবে। আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিভাগের আজকের এই গুরুত্বপূর্ণ সভা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার মালিক এবং শ্রমিক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে। 12, 13, 14, 72 ঘন্টা এটা হলো প্রাথমিক প্রতিবিকি ধর্মঘট। এটা যদি মানা হয় সেটা পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। ডাক দিচ্ছি আমাদের 8 দফা দাবির প্রেক্ষিতে। আমাদের 8 দফা দাবি আমরা দীর্ঘদিন থেকে উপস্থাপন করে আসছি। 2018 সালের আইন পরিবর্তন করার জন্য আমরা তাদের বারবার অনুরোধ জানিয়ে আসছি এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যে সমস্ত রিকমেন্ডেশন দেওয়া হয়েছে মালিক এবং শ্রমিক সংগঠনের থেকে, সেটা এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করে নাই। তারপরে 20 থেকে 25 বছরের গাড়ির আইন সীমা ইকোনমিক লাইফ নির্ধারণ করে এটাকে বন্ধ করার চেষ্টা করছে। তাহলে আমাদের এই যে 60-70 হাজার গাড়ি যে বন্ধ হয়ে যাবে, তাতে দেশের অবস্থাটা কি? অর্থনৈতিক অবস্থা দেশের এমনিতেই খারাপ, তার উপরে আবার এগুলো বন্ধ করে দেয়। আর এগুলা এই 60-70 হাজার গাড়ি কি 1 বছরে 2 বছরে চেঞ্জ করা যায়? এটা করতে হলে প্রতি বছর 500, 100, 200, 300 করে চেঞ্জ হবে। তাহলে সেটার একটা নিয়ম কানুনের আওতায় যেতে হবে। সেটা না করে আমাদের উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং তারই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি বলতেছে।